গ্রামে গোপাল নামের ছেলে থাকতো। ছেলেটার পরিবার অনেক গরিব ছিল। তার বাবা কিন্তু লকড়ি কাটতো, লকড়ি কেটে পেট পালন করতো। এই তো আমার সামনে বাবা কাজ করছে, বাবার কাছে যাই একটু। বাবা, আমার কিছু দরকার ছিল, তোমার সাথে দুটো কথা বলতো, তাই বলে তোমার কাছে এনো বাবা। হ্যাঁ বল রে, কি বলবি তুই? এত দূর থেকে এই হেঁটে হেঁটে জঙ্গলটা পাস করলি, তোর কি কাজ আছে আমার সাথে? কি তুই এত দূর থেকে আমাকে দুটো কথা বলার জন্য এলি তুই? বাবা, আমি একটা কথা বলতু, কথাটা হচ্ছে এটা কি আমার কিছু টাকা লাগতো, কিন্তু আমি জানি তোমার কাছে টাকা খুব কম থাকে, কিন্তু আমার টাকা লাগবেই। কেন নাকি 2024 পড়ে যাবে, পিকনিক খেতে হবে বন্ধুদের সাথে। না তো আমার বন্ধুরা বলছে ফকিন্নির ঘরের ছেলে ফকিন্নি, এইভাবে বলছে বাবা। আমায় ভীষণ কষ্ট হয়, কেন নাকি আমার কাছে পয়সা না থাকে তো ফকিন্নির ছেলে ফকিন্নি বলে, তাই বলে আমার কিন্তু কথাগুলো বুকে লাগে বাবা। আমাকে কিছু টাকা দাও বাবা, আমি জানি তোমার কাছে এখনকার মতো টাকা নেই, কিন্তু এবারকার তোমাকে টাকা দিতে হবে বাবা, কেন নাকি আমার মান সম্মান কিছু থাকলো না বাবা। জিদ করো না, জিদ করো না, কেন নাকি তুমি তো জানো আমার কাছে এখনকার মতো টাকা নেই। কত কষ্ট করে বাড়ির খাওয়ার জোগাড় করি, তোদেরকে খাওয়াই, ওই টাকাও খুব কষ্ট করে জোগাড় করি। তুই তো জানিস তোর বাবা অনেক গরিব, তাই বলে এই জিদ করিস না তুই কি তোকে টাকা দিতে হবে। কেন নাকি তুই তো জানিস তোর বাবার পরিশ্রমটা কেমন, কিন্তু টাকা একটা টাকা হাতে থাকে না। যেই টাকা পাই কাজ করে ওই টাকা দিয়ে বাজার করে আনি, বাজার করে তোদেরকেই তো খাওয়াই, কাদেরকে খাওয়াবো, আর ওই টাকাই বাজারেই শেষ হয়ে যায়। তোর বাবার টাকা অনেক কম পায়, তাই বলে এই কাজটাতে করতেই হবে। কেন নাকি তোর বাবা তো লেখাপড়া জানে না, তাই বলে অন্য কাজ পাবে না, তাই বলে আমাকে এই কাজগুলোই করতে হবে বাবা। আজকের মতো তুমি বাড়ি যাও, দেখা যায় তোমাকে পয়সা দিতে পারি কি না। কিছু আর কাজ করতে হবে, তারপরে তোর পয়সা জোগাড় করতে পারবো। তাই তুই আজকে বাড়ি যা বাবা। মা, আমি আজকে বাবার কাছে গিয়েছিনু, ওই জঙ্গলের রাস্তা দিয়ে আমি আমার বাবার কাছে গিয়েছিনু। আমি আমার বাবাকে যে বললু, বাবা আমার কিছু টাকা লাগতো, বন্ধুদের সাথে পিকনিকে যাব তাই, কিন্তু বাবা বলে তার কাছে পয়সা নাই,
সে দেখবে পয়সা হয় কি না। কিন্তু মা, আমার বন্ধুরা আমাকে ফকিরনি বলে, আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। এই কথা শুনে অনেক কষ্ট হয়। তাই বলে ভাবছি মা, আমি কি করি। কি আমার বাবার কাছে টাকাও নাই, আর আমার বন্ধুরা ফকিরনির ছেলে বলে, তাই বলে অনেক কান্না করি মা। তুমি আমাকে কিছু টাকা দিতে পারবা? ওই পিকনিকে যাব, তাই কিছু টাকার বন্দোবস্ত করে দাও মা। না তো আমি স্কুলে পড়াশোনা করতে পারবো না। সবাই আমাকে ফকিরনির ছেলে বলে, ফকিরনির ছেলে। তাই মা, আমি যাই, বাইরের দিকে একটু খেলে আসি। আজকে কাজটা তো অনেক সুন্দর হলো। যাই, বাড়ি ফিরি, বাড়ি তাড়াতাড়ি করে যাব, যে খাওয়া দাওয়া করব। আমাকে অনেক খিদা লেগেছে, তাই বাড়ি যাই তাড়াতাড়ি। চুমকি, রাহুল তোমাকে কিছু বলেছে নাকি? আমার কাছে তো রাহুল চলে গিয়েছিল, যে শুধু কান্না করছে আর আমাকে বলছে কি ফকিরনি বলে তাকে। তাই বলে ভাবছি, চুমকি, আমাদেরকে একটা ছেলের জন্য স্বপ্ন যদি না পূরণ করতে পারি, তো আমরা মা বাবা হয়ে কী লাভ। তাই ভাবছি কি আমার ছেলের স্বপ্নটা কমপ্লিট করব। তাই ভাবছি, কিন্তু একবার ভাবছি, একবার ফের অনেক আছে। কেন নাকি আমি তো বুঝতে পারছি কি আমি গরিব, দুবেলা খাওয়ার জন্য আমাকে খুব ভাবতে হয়। কিন্তু আমি আমার ছেলের পিকনিকের পয়সা কোথা থেকে দিব। তাই বলে ভাবছি কিছু করার নেই বোধ হয়। টাকা মনে হয় এবারকেও দিতে পারবো না তাকে পিকনিকে। গোপালকে বলিস কি টাকা তোর বাবা দিতে পারবে না, কোথায় থেকে দিব টাকাটা। টাকা তো আমার কাছে নাই, বলেই কইস ওকে কি টাকা তো গোপালের বাপের কাছে নাই। তাই গোপালকে বলে দিও কি তোর বাবার কাছে টাকাটা নাই। তাই আমি যাব কাজে। আজকে আমাকে একটু খাবার দাও, অনেক খিদা লেগেছে। আহা হা হা, আহা হা, কত টেস্ট লাগছে আজকে। আজকে খাবারটা কত টেস্ট বানিয়েছো, জিভা দিয়ে খালি জল পড়ে। এত টেস্ট, এত টেস্ট তরকারি আমি আমার বউর হাতেই খেতে পাই। পুরোটা বাংলাদেশে এই মতন তরকারি বানাতে পারবে না। কেন নাকি আমার বউ ছাড়া পুরোটা বাংলাদেশে কেউ আমার বউর মতন টেস্টি তরকারি বানাতে পারবে না। আহা হা হা, এত টেস্ট তরকারি খেয়ে মন ভরে। গোপালের বাবা আর গোপালের মা অনেক খুশিতে ঘুমিয়ে গেল দুইজন মিলে। চমকি, আজকে আমি কাজে যাচ্ছি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। ওই 1 বছর পর আমার কাছে কিছু টাকা চাইলো, কিন্তু টাকাটা দিতে পারলো না ছেলেটাকে।
তাই বলে অনেক কষ্ট হয় কি আমার ছেলের স্বপ্নটা পূরণ করতে পারলো না, কেন নাকি আমার ছেলেকে সবাই ফকিন্নি বলে, তাই বলে আমারও খুব আঘাত পায়। কিন্তু কি করব, আমরা তো ফকিরনি, সত্যিকারই ফকিরনি, কিন্তু কেউর কাছে হাত পাতি না, হাত বাড়াই না, কেন নাকি আমরা ফকিরনি, তো কেউর কাছে ভিক্ষা করি না, এই বলেই তো কথা, কিন্তু গরিব আছি, তো ফকিরনি কথা বলার কি আছে, তাই বলে ভাবছি কি আজকে কাজে যাই, কেন নাকি কাজে লেট করে দিলে খাওয়ার আর কালকের কিভাবে হবে, তাই বলে আজকে কাজে যাই। কিন্তু আজকে আমার মন অনেক খারাপ করছে, ছেলেটার জন্য অনেক মনটা আমার খারাপ করছে, যাই কাজে যাই একটু। সে কিন্তু কাজে চলে গেল। গোপালের বাবা কাজ কুজ করে বাড়ি ফেরার সময় আরে ভাই, এটা কি লাল রঙের, মাটিতে গুদা আছে বোধহয়, আমাকে তাড়াতাড়ি খুদে দেখতে হবে জিনিসটা কি আছে। আহ, 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 এত শক্ত মাটিটা কি খোদা যায় নাকি, এত শক্ত মাটিতে খোদাও খুব কঠিন ব্যাপার, তাই বলে খুঁজতে তো হবে, জিনিসটা কি আছে আমাকে তো দেখতে হবে, তাই বলে খুদে নি। এত শক্ত। আরে ভাই, এত বড় সোনার ডিম, অত আমাকে তো বিশ্বাস হয় না, স্বপ্ন দেখছি নাকি আমি, এত বড় সোনার ডিম আমি আমার কাছে আছে, আমি ভাবতেও পারি না, আমার মনে হয় নসিব খুলে গেল, আমি দুই হাত তুলে দোয়া করেছিলাম, তাই বলে আমাকে এই সোনার ডিমটা দিল, তারপরে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে ছেলেটাকে পিকনিকের জন্য টাকা দিব, এই সোনার ডিমটা বেচে, তারপরে আমার ছেলের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। তারপরে গোপালের বাবা সোনার ডিমটাকে নিয়ে বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে চুমকিকে আর গোপালকে সোনার ডিমটা দেখালো। ওরা তিনজন মিলে বাজারের দিকে রওনা হলো। রওনা হয়ে সোনারের দোকানে ওই সোনার ডিমটা বেচে দিল। তারপরে অনেক টাকাওয়ালা লোক হয়ে গেল তারা, কিন্তু অনেক পয়সাওয়ালা